এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের 3 দিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 6 এপ্রিল সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় আসছে তীব্র ঝড় বৃষ্টি। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা, মিলবে স্বস্তি। আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে না, গতকালের মতো আজকেও কখনো মেঘলা কখনো পরিষ্কার আকাশ থাকবে। অর্থাৎ মাঝে মধ্যেই মেঘ এসে আকাশ ঢেকে দেবে এবং তার ফলে মেঘাচ্ছন্নতা সৃষ্টি হবে। আবারও মেঘ সরে গিয়ে কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আজকে দিনভর মেঘাচ্ছন্নতা থাকবে, রোদের দেখাও পাওয়া যাবে। রোদে এবং মেঘের খেলা দিনভর চলবে। এরই মাঝে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলাতেই আজকে ঝড় বৃষ্টি হতে পারে। দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে দেখে নেব এই মুহূর্তে কোন কোন ওয়েদার সিস্টেমগুলি কাজ করছে বাংলায় বৃষ্টি দেওয়ার জন্য। তো প্রথমে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটি অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত। একটি অক্ষরেখা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস, ঠিক এইভাবে। অন্যদিকে পশ্চিম ভারত থেকে ঢুকছে শুকনো হাওয়া, কিছুটা উত্তর ভারত থেকেও হাওয়া নামছে। এর ফলে একটি অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাও পাহাড়ে নেমে এসেছে। এই মুহূর্তে নেপালের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এই সব ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে উত্তরবঙ্গেও যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গেও বজ্রপাত সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা দেখে নেব আজকে সোমবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে, যা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূমের বিভিন্ন এলাকায় আজকে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ দেখুন বৃষ্টি নজরে আসছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। যত বেলা বাড়বে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, এই দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের যে সমস্ত উপকূলীয় এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা রয়েছে, কলকাতা সহ আশপাশের এলাকাগুলি রয়েছে। অন্যদিকে খড়গপুর, কোলাঘাট, কিছুটা আরামবাগ, চন্দননগর এবং বৃষ্টি দেখতে পাচ্ছি বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট এবং পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং
দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50, কোথাও কোথাও 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মেহেরপুর এবং খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লক্ষ্য করা যাবে। দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকছে। দর্শক বন্ধুরা, আগামীকাল 7 তারিখ মঙ্গলবার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকবে, তবে দুর্যোগের মাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। আগামীকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং নদিয়ার বিভিন্ন এলাকা, হাওড়া, হুগলিতে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে আগামীকাল 7 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল 7 তারিখে লক্ষ্য করা যাবে। 9 তারিখ থেকে আরও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। 8 তারিখে অর্থাৎ বুধবার দিন সবথেকে বেশি বৃষ্টি হবে। বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি গুসকরা, অর্থাৎ পূর্ব বর্ধমানের গুসকরা, বর্ধমান, দুই বর্ধমানই বলা যায়, যে আগামী 8 তারিখে বুধবার দিন ভারী বৃষ্টি হতে পারে। 10 থেকে 15-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম জেলার বোলপুর, সিউড়িতে বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি। হুগলির আরামবাগে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আগামী 8ই এপ্রিল বুধবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে উত্তর দিকে বলতে গেলে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে রয়েছে দুই বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামী 8 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তার মধ্যে আগামী 8 তারিখ দিনাজপুরে সবথেকে উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে। তো এই রয়েছে আগামী 8 তারিখে বৃষ্টির সম্ভাবনা। তবে 8 তারিখ সন্ধ্যা রাত্রের দিকে দেখা যাচ্ছে কলকাতাতে বৃষ্টির পরিমাণ হঠাৎ করে বাড়তে পারে। 8 তারিখ সন্ধ্যা রাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে সন্ধ্যা রাত্রের দিকে, এবং রাত ভোর বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, দুই বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে আগামী 8 এবং 9 এই সময়ের মধ্যে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন টানা বেশ কয়েকটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। আগামী 8 থেকে 9 এই সময়টার মধ্যে 8 তারিখ এবং 9 তারিখ এই দুদিনের মধ্যে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামেও বৃষ্টি রয়েছে আগামী 8 থেকে 9। এই যে 8 এবং 9 এই দুদিনই সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। দিনভর আকাশ মেঘলা এবং বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও বজ্রপাত বৃষ্টি লক্ষ্য করা যাবে। 9 তারিখের পর 10 তারিখ থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন দেখা যাচ্ছে। 10 তারিখ থেকে আবারও আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে। যদিও 10 তারিখেও কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ থাকবে, তবে 10 তারিখ থেকে আর নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। 11 তারিখেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার ফলে আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে যে আগামী 2-3 দিন বৃষ্টি রয়েছে, এই বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নিচে নামবে, ফলে একটা স্বস্তি ফিরবে। যে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল বাংলার বাসিন্দাদের, সেই তাপমাত্রা ইতিমধ্যে গতকাল কিছুটা বৃষ্টির হাত ধরে কমেছে। যদিও ভ্যাপসা গরম রয়েছে, সেটা আবারও বৃষ্টির হাত ধরে আরও কমে যাবে। বিভিন্ন জেলায় ঝড় হলে এমনিতেই তাপমাত্রা কমে যায় বৃষ্টির হাত ধরে, ফলে আগামী 2-3 দিন তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাবে। ফলে স্বস্তিকর আবহাওয়া থাকবে, একটা মনোরম আবহাওয়া তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে যে সমস্ত এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে, সেখানে কিন্তু ফাঁকা আকাশের নিচে থাকা নিরাপদ হবে না, কেননা এখন বজ্রপাতের আশঙ্কা রয়েছে, ফলে প্রাণহানি ঘটনা ঘটতে পারে।
তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আসবো, তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।